কালকে বিকালবেলা এই চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেতাম আসলাম, চোখের মধ্যে হয়তো কিছু ঢুকছে, তখন আমরা বুঝছি না। তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা, কালকে বিকালও দেখছি বোঝা গেছে না কিছু। দুপুর হইতে হইতে চোখটা লাল হয়েছে, তো আমি একটা ড্রপ দিতে গিয়া, ডক্টর সাজেস্টেড করছে, আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিটা একটা লাগানি আছে। আমি তো বার করতে পারতাম না, বাচ্চা ছোট। তো আমরা টাইমটা দেখাইবার লিগা 4টার সময়, 4টা থেকে 4:30টার মধ্যে এখানে আইসি। ঠিক আছে, 4:30টার সময় নিয়েছি আমি, আমার হাজব্যান্ড, আমার ঘরে আমার আয়া আছে, আমার বাচ্চাটা দেখার। ঠিক আছে, আমিও আসলাম, আমরা আইসি। তো ডাক্তার ওখানে ওটিতে আছে। আমি বললাম অত সময় হসপিটালে যাচ্ছে কিনা করতো, আমি আমার ঘরে লুই আই। আমি মার ঘরে ঘুরাইয়া 6:30টার সময় এখানে আইসি। আমার হাজব্যান্ড অত সময় দাঁড়িয়ে আছে, ডাক্তার কোন সময় আইবা। তো 6:30টার সময় এখানে একবার চেক আপ হয়েছে, হওয়ার পরে আমি নিচে মেরা কইস থেকে ভিজিট দিয়া আইতাম টোকেন লইয়া। তো আমি ভিজিট দিয়া টোকেন লইয়া আইছি। প্রথম এরা ফার্স্ট কাউন্টারে লইয়া গেছে, বাচ্চা ছোট 2 বছরের বাচ্চা, দেখতে দেন 2 বছর 3 মাস এ দেখতে দেন না। তারপরে এরা কইছে যে ম্যাডামে দেখবো, ম্যাডামের এখানে লইয়া যাইতাম। তারপরে কইছে যে একজন এলাও মা যাইতো, আমারও ঢুকতে দিছে না, আমার লোকে যে আরেকজন। তাই অতক্ষণ পর্যন্ত তাই ঠিকই আছে। তাই যখন ঢুকাইছে আমি কইছি ম্যাডাম বাচ্চা মানুষের থেকে চোখ থেকে একজন কেমনে বার করবো, বাবারে ডাক দিলে, ছেলে মানুষ তো শক্তি বেশি। কইছে না হইতো না, তখন দেখে হেড থেকে বার করা যান না। তো কইছে ঠিক আছে স্টাফ ডাকো। তো একটা মেয়ে লোক গেছে, হ্যাঁ, যাওয়ার পরে আমি বাচ্চাটাকে ধরছি, তুমি আপনার বাচ্চাটাকে ধরোই। ঠিক আছে, বাচ্চাটা আমিও টাইট করেই ধরছি, অতটুকু ধরার লাগে, আপনি টাইট করে আমি ধরছি বাচ্চাটা। তখন আরেকটা মেলুক আছে, তাই টর্চ নিয়ে আইসে। আমি যে ম্যাডাম আপনি পারবা তো, একটা মানে তাইও পারেন না আরেকটা মানুষ, যে তাই এদিক এদিক করে, তাইও তা ডাক্তার না। চোখটা উল্টাইছে, তো একটা ফরেন বডি আছে চোখটার মধ্যে। ঠিক আছে, আর ছেলেটা ওখানে যখন এমনি করছে, আমার বাচ্চা 2 বছর 3 মাসের বাচ্চা, দেখুন জাস্ট এমনি করছে, ম্যাডাম জাস্ট এমনি করছে। অত সময় আমরা অনেকটা ভিডিও করছি, একবারও কিন্তু তাই এই কথা উল্লেখ করতে পারতো না যে আমার বাচ্চা মারছে বা কিছু। তখন আমি কইটা মারি, আপনি এটা কিনা করলাম, কয়টা তাই কিছু মাতেন না, আমার উপরে তাই চিৎকার দেওয়া শুরু করছে। আমি ছিল আমার বাড়িতে লোক আমার, এমন সময় আমার চোখ, বাচ্চাটার চোখ উল্টানি, ফরেন বডি দেখা যায়, বাচ্চাদের চোর মারে। আমি এজ এ মাদার, আমি ডক্টর নামটা কি? ডক্টর নামটা কি? হৈমন্তী চৌধুরী। হৈমন্তী চৌধুরী, ডক্টর হৈমন্তী চৌধুরী। চৌধুরী আই ক্লিনিক শিরংপটি যে আছে, আমরা এখানে আছি আপাতত। তাই থাপ্পড় ননস্টপ থাকবো, 5টা 6টা আমি কাউন্টও করছি না। আমি তাইনে ইগোতে লাগি গেছে, বাচ্চা খালি এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে 5:30 থেকে 6টা চোর মারতো? 2 বছর 3 মাস বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে কপালে চোর মারি? আপনারা কয় যে আপনারা এখন জানিয়া তাই হাত চোর করে টাকা দিতে পারতেন না। আমি নিচে ভিজিট দিয়ে আইছি, এরা টাকার কথা একবারও কইছে না। টাকার লিগে কি বাচ্চারে কানে কপালে চোর মারতে লাগে? আর আমরা কি টাকা দিতে পারতাম না? আগে যে আমরা টাকা দিতে পারতাম না, 300 টাকা ভিজিট দিলে গাড়ির পেট্রোল ভরাইলাম, গাড়ির ড্রাইভার দিলাম, আর আমরা টাকা দিতে পারতাম না। এখন আপনাদের মানে কিতা বিচার কিতা লাগে? না, এখন আমাদের বিচার লাগে যে টাইম রিটার্ন টাইম আর তাই নো দিতে পারতাম না, এটা তো কথা না। না, আর একটা বাচ্চাদের 5-6টা কেমনে মারতে পারে? একটা 2 বছর 3 মাসের বাচ্চারে কিভাবে 5-6টা কানে কপালে মারতে পারে? যদি এর কানে কিছু হয়, আর এরপরে তাই আমার পরে আমরা উঠতে পারছি না। ম্যাডাম আপনি কিতা কোটা বাইরনের পরে আগুন পুড়ালা, পুরা হেড কানে কপালে মারছে। তাই যদি মারছই, তাই যদি মারার আছে একটা মানতেও সিগনেচার নেই, অপারেশন করলেও সিগনেচার নেই। কানে কপালে কোন ভাষায় লেখা আছে যে মারতে লাগে? কানে কপালে মারার আগে তাই তো আমার একটা রিটার্ন দেওয়া উচিত আছে। তাইলে যদি এটা রুলসের মধ্যে, কোনো রুলস আমি দেখছি না আজ পর্যন্ত, এই রুলসটা আমার দেখাইতে লাগবে। ঠিক আছে, তাই কিভাবে আমার ছেলে 5-6টা, আমার ছেলে 24 ঘন্টা হইছে না, এখন ম্যাডামের সামনেই জানলা চিৎকার দে, 2 বছর 3 মাস। আমি বার্থ সার্টিফিকেট দেখাই, 2 বছর 3 মাসের বাচ্চা। এই 24 ঘন্টার মধ্যে যদি আর কিছু হয়, কনভার্সন হয়, কিছু হয়, এটা রেসপন্সিবিলিটি কে নিব?
আর তাইলে এত বাজে বিয়ে, তাইলে এখন এত এরোগেন্ট হইয়া বোয়া বাবা খুব সফটলি কথা কর, আমরাও খুব সফটলি প্রথম ভাবে ইয়ে করতে, কিন্তু তাইন এক টাকা দিতে পারতো না, টাকা দিতে পারতো না। কিন্তু আমার হাজবেন্ড এনআইটি শিলচরে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, মোটামুটি একটা টাকা তো পাইই লিব না টাকা দেওয়ার মতো। আমরা হয়তো ডাক্তারের মতো টাকা ইনকাম করতে পারি না, মোটামুটি আমরা 500 টাকা তো 5,000 টাকা দিতে পারবো, ঠিক আছে? আমরা না খাইও বাচ্চা ট্রিটমেন্ট করতে পারবো। ফার্স্ট টাইম আজকে ভিজিট করছি এই ডক্টর, আমি ফার্স্ট টাইম আইয়া ভিজিট করছি, মানে তাই এরকম যে এরোগেন্ট আর এরকম যে একটা বাচ্চারা ট্রিট করবে, আমার তো লাগে তাইনের কোনো মেন্টাল কোনো প্রবলেম আসেনি, এটা প্রথম মানে যাচাইও। আমি এটাই চাই যে তাইনের মেন্টাল কোনো প্রবলেম আসেনি, এটা আগে যাচাইও। কারণ মেন্টাল প্রবলেম না থাকলে কোনো একটা সিম্পল মানুষে কেউ কানে কপালে, একটা মানুষও একটা নর্মাল মানুষও কানে কপালে মারতে পারে না, তাই তো একটা বাচ্চারে মারছে। আমার বাচ্চা যদি 5-6টা চোর মারছে, যদি কনভালশন হইতো এর ব্রেইনে, আমার তো সারা জীবন হেরে দেখতে পারলো না। কে নিল না, তাই তো মরে গেল না। এত জোরে জোরে মারছে, মানে আমি কাঁপতে আসলাম, পুরো কাঁপতে, হ্যাঁ ফ্ল্যাট হয়ে গেছে। মেবি এর কনভালশনও হইতে পারে ফ্র্যাকশন সেকেন্ডে, আমি কিচ্ছু হইতে পারলাম না ওই মোমেন্টে।